হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গেটার দিয়ে প্রথমে শুরু করছি। তো গেটারে দেখবে দীর্ঘদিন আদা ঘষা রসুন ঘষার পর অনেকটা নোংরা জমে যায়। তো তোমরা এইভাবে নোংরাগুলো পরিষ্কার করে নিতে পারো। দেখবে টমেটো কেচাপ আনার পর সেগুলো শেষ হয়ে যাও ফেলে দিই আমরা। তো সেগুলো ফেলে না দিয়ে যেটুকু বেঁচে থাকবে সেগুলো দিয়ে আমরা গেটারগুলো পরিষ্কার করে নিতে পারবো। 5 মিনিট রেখে ভালোভাবে ঘষে ধুয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি এইভাবেই ব্যবহার করি। আমার পরের টিপস হচ্ছে ট্যাগ। নতুন জামা কাপড় আনলে সেই ট্যাগগুলো থাকে, সেই ট্যাগগুলো আমরা ফেলেই দিই। তো আজ থেকে আর ফেলবো না, এই ট্যাগগুলো খুব সহজভাবে ব্যবহার করা যায়। তো প্রথমে একটু টান দিয়ে দেবে, দেখবে ট্যাগগুলো খুব সহজে খুলে আসবে। তারপর আমরা ঝাঁটা, তারপর ঘর মোছা এইগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। কারণ এগুলো ঝোলাতেও আমাদের বেশ সুবিধা হয়, আর এইগুলো ঝুলিয়ে রাখলে খুব সহজে নষ্ট হবে না। আমি এইভাবেই ব্যবহার করি। আমার তৃতীয় টিপস হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়ানিতে কুড়লে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো আমি কি করি, একটা গ্যাসের মধ্যে প্রথমে নারকেলটাকে চাপিয়ে নিই। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটু ঠুকে দিলেই দেখবে খুব সহজে ভেঙে যায়, জলটা বেরিয়ে আসে আর খোলাটা খুব সহজেই উঠে আসে। তো এইভাবে আমি ব্যবহার করি। তারপর একটা ছোলনার মাধ্যমে ভালোভাবে ছুলে টুকরো টুকরো করে কেটে গ্রাইন্ডারে পিষে নিই, আর খুব সহজেই কোড়ানো হয়ে যায়। তো আমি পুজোর সময় এইভাবে ব্যবহার করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আমার পরের টিপস হচ্ছে রূপোর তড়া, মালা, এগুলো দেখবে খুব তাড়াতাড়ি কিছুদিন ব্যবহার করার পর নোংরা জমে যায়। তো তোমরা কি করবে, একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে পাতিলেবুর খোসা, একটু চা পাতা, ডিটারজেন্ট দিয়ে আর একটু তার সাথে ইনো দিয়ে দেবে। দেওয়ার পর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর এবার এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা রেখে দেওয়ার পর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেবে। দেখবে খুব সুন্দর নোংরাগুলো চলে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয়। আমি এইভাবেই ব্যবহার করি। তো এইগুলো ব্যবহার করার পর খুব সুন্দর পরিষ্কার হয়। আমার পরের টিপস হচ্ছে কুকারের গার্ডার লুজ হয়ে গেলে সেই গার্ডারগুলো আমরা ফেলেই দিই। তো আজ থেকে ফেলে না দিয়ে কিচেনের যে টাওয়ালগুলো আছে সেগুলো রাখার ব্যবহারের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো তোমরা একটা গার্ডারের মাধ্যমে বেঁধে তারপর এরকমভাবে ঝুলিয়ে রাখবে, দেখবে টাওয়ালগুলো রাখতে খুব সুবিধা হয়। তো আমি এইভাবেই কিচেনের টাওয়ালগুলো রাখি। আমার পরের টিপস হচ্ছে হাইলাইটার। দেখবে ছেলেরা যখন আমার ছেলে প্রায়ই বইয়ের মধ্যে দাগ করে দেয় হাইলাইটার লাগিয়ে। তো এই হাইলাইটার দাগ খুব সহজে রিমুভ করা যায়। একটা পাতিলেবু নেবে আর একটা কাঠির মধ্যে তোমরা একটু তুলো নিয়ে তারপর পাতিলেবুর রসটা লাগিয়ে নেবে, দেখবে খুব সহজেই হাইলাইটার উঠে আসবে। তো আমি এইভাবে করি। আমার পরের টিপস হচ্ছে ব্রোঞ্জের চুড়ি, মালা, এগুলো দেখবে দীর্ঘদিন ব্যবহার করার পর খুব নোংরা হয়ে যায়, গাব ধরে যায়। তো তোমরা কি করবে, গরম জল নেবে, তেঁতুল নেবে, তারপর 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে রেখে দেওয়ার পর একটা পুরনো ব্রাশে ভালোভাবে ঘষে ঘষে নেবে, দেখবে খুব সহজে নোংরাগুলো উঠে আসবে আর খুব সুন্দর পরিষ্কার হয়। আমি এইভাবেই ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে দীর্ঘদিন কাশি থাকলে খুব সহজে কাশির সিরাপ খেলেও যেতে চায় না। আমি ঠাকুমার কাছ থেকে এই টিপসটা শিখেছি আর আমরা ছোটোবেলায় খুব ব্যবহারও করেছি। তো তোমরা একটা পান নেবে, যে কোনো পান নিলেই হবে। নেওয়ার পর একটু তাওয়াতে গরম করে নেওয়ার পর ওটাকে ম্যাশ করে নেবে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবে আদার রস, মধু, দেওয়ার পর সকাল সন্ধ্যে দুবেলায় 1 চামচ করে খাবে। দেখবে খুব সহজেই কাশি উপশম হয় আর কাশিটা সেরেও যায়। আমি এইভাবে অনেকবার ট্রাই করেছি, তো আমার অনেক কাশি নিরাময় হয়েছে। তাই তোমাদের সাথে আজ এই টিপসটা শেয়ার করলাম। যদি আমার টিপসগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।